আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের পোলাও। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ডিমের পোলাওটি। আমি এখানে 500 চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। বাড়িতে খাওয়া নর্মাল চাল দিয়ে আমি এটা বানিয়েছি। আপনারা বাসমতি চালও এখানে দিতে পারেন। তারপর এখানে ডিম পোলাওয়ের জন্য ডিম সেদ্ধ করে নেব। তারপর জলে 4টে ডিম দিয়ে দিয়েছি এবং এর সাথে 1 চামচ ভিনিগার অ্যাড করেছি। এতে ডিমের খোসা ছাড়ানোর সময় খুব তাড়াতাড়ি খোসাটা উঠে যাবে। 8 থেকে 9 মিনিট মতো লাগবে ডিমটা সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। ভিজিয়ে রাখা চালটাও জল থেকে তুলে একটি ঝাঁপিতে এইভাবে রেখে দেব যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। জল ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের খোসাটা কত সুন্দরভাবে উঠে আসছে। সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এছাড়া এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা ধনেপাতা, 2টো বড় সাইজের টমেটো ডুমডুম করে কেটে নিয়েছি, 10 থেকে 12টা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো আলু এইভাবে ডুমডুম করে কেটেছি। এরপর একটি কড়াইতে অল্প তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। অল্প হলুদ ও অল্প লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই ডিমগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এরপর তেলে 2টো দারচিনি, কয়েকটা লবঙ্গ, 3 থেকে 4টে এলাচ দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর এটাকে হালকা লাল করে ভেজে নেব। যখন দেখবেন এই রকমভাবে ভাজা হয়ে গেছে তখন 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভাজার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, না হলে শক্ত শক্ত হয়ে থাকবে। এই রকম ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর লো ফ্লেম করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিন চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও কুচি করে রাখা ধনেপাতা। কিছুক্ষণ লো ফ্লেমে ভাজার পর দিয়ে দিন টক দই। এরপর 1 চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে দেব। এখানে টমেটো ও টক দই একসাথে দেওয়ার জন্যই এখানে আমরা চিনিটা ব্যবহার করব। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন চালগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে জল দিয়ে দেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। চালটা এইভাবে ফুটতে থাকবে আর মাঝে মাঝে নেড়ে নেড়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ।
যখন এই রকমভাবে জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে ডিম দিয়ে ভাতের সাথে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে জাল দিতে হবে। তারপর জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নেব। এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম পোলাও। আপনারাও বাড়িতে কোনো দিন এইভাবে ডিম পোলাও বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।